মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকাদের 2025 সালের মে মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে গ্রহগত গোচরের ছক ধরে মোর অর লেস আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়েই আলোচনায় আমরা থাকতে চলেছি। আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, তার কারণ এই মে মাসটি ঘটনাবহুল এবং বিরলতম মাস। এই মে মাসে তিনটি মেজর প্ল্যানেটস বৃহস্পতি, রাহু, কেতু রাশি পরিবর্তন করবে একই মাসে। এ মাসেই শনি রাহুর পিশাচ যোগ থেকে আপনারা মুক্তি পাবেন। আর আপনাদের রাশিতে বিগত 1.5 বছর ধরে রাহু বসে আছে এবং আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে কেতু বসে আছে, সেখান থেকেও কিন্তু আপনারা এবার রিলিফ পেতে চলেছেন। আপনাদের রাশিতে শুক্র গ্রহ উচ্চস্থ হয়ে মার্গী এবং লক্ষ্মীনারায়ণ রাজযোগের ন্যায় প্রভাব আপনাদেরকে দিতে চলেছেন। আর এর সাথে সাথে আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি এ মাসে গোচর করে এখান থেকে একটানা 8 বছরের জন্য অতিচারীও কিন্তু হতে চলেছেন। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় আমরা থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মীন রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আর আপনাদের শনি মহারাজের 7.5ও কিন্তু চলছে, দ্বিতীয় চরণে আছেন। আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার আপনারা চাইলে অফিসে এসে সামনাসামনি সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। মীন রাশি মীন লগ্ন পাইসিস সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী দ্বাদশতম বা অন্তিমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে। আপনাদের ফার্স্ট হাউসে 12 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু আপনাদের ফার্স্ট হাউস। এখানে বুধ, শুক্র, শনি, রাহু এই 4টি গ্রহের চতুর্গ্রহী যোগ কিন্তু এখানে থাকছে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, বুধ রাহুর জড়ত্ব যোগ, শুক্র এখানে উচ্চস্থ হয়ে মার্গী এবং শনি রাহুর পিশাচ যোগ। তবে আপনাদের জন্য সুখবর, শনি মহারাজের 7.5 দ্বিতীয় চরণ হয়তো চলছে। আর দ্বিতীয় চরণ যে আমাদের খুব একটা খারাপ যায় তাই নয়, তার কারণ আমরা জানি শনি মহারাজ যে গৃহে অবস্থান করেন সেই গৃহকে তিনি মজবুতি প্রদান করেন। আর 18ই মে এ মাসের 18 তারিখে রাহু রাশি পরিবর্তন করে আপনাদের কিন্তু 12th হাউসে গোচর করে যেতে চলেছে। আর কেতুও 18 তারিখে রাশি পরিবর্তন করে সপ্তম ভাবকে ত্যাগ করে আপনাদের 6th হাউসে গোচর করে যাবে। আপনাদের সেকেন্ড হাউসে দেখুন, সেখানে সূর্য বসে আছেন, ওখানে 1 লেখা থাকলে ওটিই কিন্তু আপনাদের সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থের ভাব। 14 তারিখ পর্যন্ত সূর্য মহারাজ এখানে থাকবেন, তারপর তিনি আপনাদের 3rd হাউসে গোচর করে যাবেন বৃষভ সংক্রান্তি ঘটিয়ে। বৃহস্পতিও 14ই মে পর্যন্ত থাকতে চলেছেন আপনাদের 3rd হাউস পরাক্রমের ভাবে, সেখান থেকে তিনি গোচর করে যাবেন আপনাদের রাশির অধিপতি সুখভাবে। কত তারিখে? 14ই মেতে। আর মঙ্গল পুরো মাসটি জুড়েই নিচস্থ হয়ে আপনাদের 5th হাউস ত্রিকোণভাবে অবস্থান করছে। দেখুন, প্রথমেই আপনাদের যে সুখবরটি জানাবো, মীন রাশির জাতক জাতিকাদের বিগত 1.5 বছর, এই যে 1.5 বছর গেল, এই 1.5 বছর আপনারা হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। বিশেষ করে মেন্টাল প্রেশার হয়তো আপনাদের বেড়েছে, কোনো কাজেই হয়তো আপনারা সফল হতে পারছেন না, দাম্পত্য জীবন হয়তো আপনাদের প্রভাবিত হচ্ছে, পার্টনারশিপ ক্রিয়াকলাপ হয়তো প্রভাবিত হচ্ছে, অনেকে আইনি জটিলতা, লোন, ঋণ এ সমস্ত জায়গায় ফেঁসে গেছেন। আপনার বিরুদ্ধে হয়তো কেউ কোনো চক্রান্ত করেছে, প্রতারণা করেছে, আপনাকে হয়তো কেউ না কেউ ঠকিয়েছে। আপনাদের মধ্যে অনেকের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, প্রেমের জীবনে সমস্যা, এগুলিও বিগত 1.5 বছরে আমরা পরিলক্ষিত করেছি। এর সাথে সাথে অনেকের হয়তো পিতার সাথে সম্পর্কের অবনতি, অথবা পিতার স্বাস্থ্যের অবনতি, অথবা পিতার কর্মের অবনতি ঘটেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবার কিন্তু আমরা এই সমস্ত জায়গা থেকে রিলিফ পেতে চলেছি, 100% রিলিফ পেতে চলেছি। রাহু 12th হাউসে গোচর করার সাথে সাথে 2025-এর 18ই মের পর থেকে একটানা 1.5 বছর যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা বিদেশ যাত্রার স্বপ্ন দেখছিলেন বা এমএনসি কোম্পানিতে চাকরির স্বপ্ন দেখছিলেন, আপনাদের সেই স্বপ্ন কিন্তু সাকার হতে পারে। অনেক বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থান কিন্তু তৈরি হতে পারে। এর সাথে সাথে শত্রুপক্ষ অবদমিত হবে এবং আপনাদের নেগেটিভ পয়েন্ট বলতে গেলে ঘুমের সমস্যা একটু বাড়তে পারে। অ্যাক্সিডেন্টের চোট আঘাতের যোগ কিন্তু থাকছে, সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে।
মায়ের সাথে সম্পর্ককে উন্নত করতে হবে, মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে, আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকেও খুব খেয়াল রাখতে হবে। ছোটোখাটো রোগ শোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন, নিজে থেকে মেডিসিন যেন কিনে খাবেন না, তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু আপনার বৃদ্ধি পেয়ে যেতে পারে। বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ রাজযোগ, শুক্র উচ্চস্থ হয়ে মার্গী, তাহলে আপনাদের এই মে মাসে নতুন কোনো কর্মের শুরুয়াত যদি আপনারা করতে চান 100% আপনারা করে ফেলুন। বুধের পূর্ণ দৃষ্টি আপনাদের সপ্তমভাবে থাকছে, সপ্তমভাবের অধিপতি নিজের গৃহকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন লক্ষ্মীনারায়ণ রাজযোগ ঘটিয়ে, তাহলে 100% অবিবাহিতদের বিবাহের যোগ কিন্তু 18ই মের পর তৈরি হয়ে যাবে। বিবাহের যোগ, এর সাথে সাথে আপনাদের আইনি জটিলতা যদি থেকে থাকে সেখান থেকেও আপনারা 18ই মের পর রিলিফ পেয়ে যাবেন। পার্টনারশিপ বিজনেসও লাভান্বিত হওয়ার যোগ বা বিজনেসে লাভান্বিত হওয়ার যোগও কিন্তু আপনাদের তৈরি হয়ে যাবে। এর সাথে সাথে যে কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা বিনিয়োগের জন্য সময় সুযোগ বেটার হবে। তবে এখনও ট্রেডিং করার ক্ষেত্রে কিন্তু স্টক মার্কেটে ইন্ট্রাডে, স্ক্যাল্পিং, হেজিং, শর্ট সেলিং বা সুইং ট্রেডিং করার ক্ষেত্রে, অপশান ট্রেডিং করার ক্ষেত্রে আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন কিন্তু এখনও করে চলতে হবে। এটি কিন্তু আপনাদের মাথায় রাখাটা অত্যাবশ্যক। ভাইপো ভাইজিদের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ হয়তো ঘটেছে, না হলে ঘটতে পারে, চোখ কান খোলা রাখুন। প্রত্যেকের ক্ষেত্রেই নয়, তবে কারোর ক্ষেত্রে একটু সচেতনতা অবলম্বন করে চলতে হবে। যৌন চাহিদা, কামবাসনাকে কন্ট্রোলে রাখতে হবে। ধীরে ধীরে এবার কিন্তু আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে। মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে অনেকেরই কিন্তু চোখের তলায় ব্ল্যাক স্পট আমরা পরিলক্ষিত করেছি। তাদের কিন্তু এবার ধীরে ধীরে আপনাদের সমস্ত ক্ষেত্রেই আপনারা উন্নতির যোগ পরিলক্ষিত করবেন। আর সবই ঠিকই শুনছেন, শনি 7.5 চলাকালীনও এই ধরনের যোগ আপনাদের জন্য থাকতে চলেছে। আরও সুখবর দেব আপনাদেরকে। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি 14ই মে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবে গোচর করে যাবে, আর সেখানেই তিনি থাকবেন একটানা 7 থেকে 8 বছর। আর বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের কর্মস্থানকে দেখবেন, পূর্ণ দৃষ্টি দিয়ে বৃহস্পতি কর্মস্থানকে দেখবেন। আর আপনাদের কর্মস্থানের অধিপতিকে স্বয়ং বৃহস্পতি, আর তিনি যেহেতু কর্মস্থানকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখতে চলেছেন 14ই মের পর থেকে, তাহলে 14ই মের পর থেকে কিন্তু কাজের জায়গায় নতুন উপলব্ধি, কর্মজীবনে নতুন উপলব্ধি, যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টের যোগ, অথবা যারা সরকারি চাকরিজীবী আছেন তাদেরও ধীরে ধীরে কিন্তু এবার আপনাদের, বা পলিটিশিয়ান, রাজনীতিবিদ আছেন, ধীরে ধীরে কিন্তু আপনাদের পরিস্থিতির উন্নতি হতে চলেছে। এর সাথে সাথে যারা ট্রাভেল, ট্যুরিজম, এক্সপোর্ট, ইম্পোর্ট বা টিচার আছেন, শিক্ষক শিক্ষিকা আছেন, ধর্মীয় গুরু আছেন, যারা কাউন্সেলিং বা কনসালটেন্সির কাজ করেন, যারা সাইকিয়াট্রিস্ট আছেন বা জ্যোতিষী, অকাল্ট ফিল্ড, এই সমস্ত জায়গা নিয়ে যারা কাজ করেন, বা কোনো প্রকার পরামর্শদাতা হিসাবে যারা কাজ করেন, সে ফিনান্সিয়াল অ্যাডভাইজার হোক বা যাই হোক, আপনারা কিন্তু অত্যন্ত উপকৃত এ সময় হতে চলেছেন। এ সময় মুখনিসৃত বাণীর মধ্যে নিজের মনের মধ্যে একটা নতুন জোশ, ঊর্জা, উইল পাওয়ার আপনারা কিন্তু অনুভব করতে চলেছেন। আর দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনাদের অবশ্যই মায়ের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু খেয়াল তো রাখতে হবে, কারণ রাহুর দৃষ্টি বৃহস্পতির উপরে থাকছে। তবে আপনাদের জন্মছকে যদি রাহু বেটার পজিশনে থাকে তাহলে কিন্তু অতটাও ভয় পাওয়ার প্রয়োজন আপনাদের নেই। যারা ধূমপান, মদ্যপান করেন তাহলে বুঝতে হবে আপনাদের রাহু খারাপ। ধূমপান, মদ্যপান যদি না করেন, চোখের, ত্বকের বা দাঁতের যদি কোনো সমস্যা থেকে থাকে, স্কিন, আইস বা টিথের, তাহলেও কিন্তু আপনাদের রাহুর পজিশন খুব একটা ভালো নয়। এর সাথে সাথে 7.5ও আপনাদের চলছে। শনি মহারাজ আপনাদের কিছু কৃপাও করতে চলেছেন। তবে যাদের বিশেষ করে স্কিন শুষ্ক প্রকৃতির হয়ে যাচ্ছে, অতিরিক্ত মাথার চুল পড়ছে, অথবা সময়ের কাজ সময় করে উঠতে পারছেন না, তাহলে বুঝতে হবে শনি মহারাজ কিন্তু আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট দিতে চলেছেন। আদারওয়াইজ এই শনির কৃপায় আপনাদের সাহস, পরাক্রম বৃদ্ধির যোগ, ভাই বোনেদের সাথে সম্পর্কের উন্নতির যোগ, অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম যারা করেন তারা লাভান্বিত হতে পারেন, অবশ্যই লাভান্বিত হতে পারেন। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে। কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে। খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোটাঘাত লাগার যোগ থাকছে। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম, এগুলিও কিন্তু আপনাদের ইনক্রিজ করে যেতে পারে। যারা ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, অভিনয়, অ্যাক্টিং বা ক্রিয়েটিভ সেক্টর, অভিনেত্রী আছেন, বা যারা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট
জুয়েলারি, গার্মেন্টস, মহিলাদের বস্তু, বস্ত্র সামগ্রী, ফ্লাওয়ার, পারফিউম, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ বা ল্যাভিশ লাইফস্টাইল, ব্র্যান্ডেড জগতে যারা ব্র্যান্ডেড আইটেমসের জগতে যারা কাজ করেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক কথায় অভূতপূর্ব, অতুলনীয় পরিগণিত হতে চলেছে। সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করুন, অবশ্যই আপনারা লাভান্বিত হবেন, কোনো সন্দেহের অবকাশ কিন্তু এ বিষয়ে নেই। তবে প্রেমিক প্রেমিকা যুগল প্রেমের সম্পর্কে নতুন তুফান কিন্তু উঠতেই পারে। আর বিগত কয়েকদিন ধরে বা প্রায় 1 মাস ধরে আপনারা অনুভব করছেন যে আপনাদের প্রেমের জীবনে তিক্ততা হয়তো বৃদ্ধি পাচ্ছে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না, ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি বজায় রাখুন, লাভান্বিত হবেন। যে সমস্ত দম্পতি প্রথম সন্তান প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদেরকে বলবো আরেকটু ওয়েট আপনারা করে যান, যতক্ষণ না মঙ্গল আপনাদের 5th হাউসকে ত্যাগ না করছে। এর সাথে সাথে আপনাদের আয় ইনকাম বৃদ্ধির যোগও কিন্তু থাকছে। সময় সুযোগের সদ্ব্যবহার করুন। মাসের ফার্স্ট হাফে আপনাদের পরিবারের তরফ থেকে সহযোগিতা আপনারা পেতেই পারেন এবং ব্যাংকের ব্যালেন্সও কিন্তু আপনাদের একটু হলেও বৃদ্ধি পেতে পারে। যাদের ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মিন্স রাহু, 7 মিন্স কেতু, 8 মিন্স শনি, 4 আপনার ড্রাইভার নাম্বার, আপনি বুঝবেন কি করে? যে কোনো মাস, যে কোনো বছরের 4 তারিখ, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 4, 7 তারিখ, 17 তারিখ বা 25 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার 7, 8 তারিখ, 17 তারিখ, 26 তারিখে জন্ম হলে ড্রাইভার নাম্বার শনি। যদি শনি, রাহু বা কেতুর নাম্বারে আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, কারণ ভুলে যাবেন না 7.5 কিন্তু চলছে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদের বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্যই নবগ্রহ বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন। একবার মুখস্থ হয়ে গেলে মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনো অনর্থ হতে পারে না। ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। একই সাথে 9টি গ্রহকে আপনারা কিন্তু শান্ত রাখতে পারছেন, এর থেকে বেটার কিন্তু আর কিছু হতে পারে না। আপনাদেরকে বারবার বলছি কিন্তু আপনারা শনি মহারাজের নাম জপ কিন্তু করুন। কোনো কিছু না পারলেও শনির বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংসা শানিশ্চারায় নামা এটি জপ করুন। আপনারা চন্দ্রের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রিং স্রংসা সোমায় নামা, মঙ্গলের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রংসা ভূমায় নামা এবং বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রংসা গুরাবে নামা। কোনো বাকি বীজ মন্ত্রগুলি জপ না করলেও এই 4টি অন্তত রেগুলার করুন, 108 বার করে করুন, উপকৃত হবেন। আর এর সাথে সাথে আপনারা চেষ্টা করুন বৃহস্পতিবার করে আর মঙ্গলবার করে একটু নিরামিষ খাদ্য খাবার গ্রহণ করা, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করার। যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নেওয়ার চেষ্টা করুন। আর যদি আপনারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিংয়ের জগতে আছেন বা সিলভারের ইন্ডাস্ট্রিতে আছেন, আইটি ফিল্ডে আছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইন্ডাস্ট্রিতে আছেন বা কোনো প্রকার ক্ষেত্রে আপনারা ডিজিটাল মার্কেটিং বা নিফটি, ডিজিটাল অ্যাসেট এই ধরনের জগতে আছেন, তাহলে তাদের ক্ষেত্রে বলবো আপনারা কিন্তু অবশ্যই হনুমানজির নাম জপ ধ্যান আরাধনা করুন। 7টা মঙ্গলবার পারলে উপোস থেকে খালি পায়ে লাল ড্রেস পরে হনুমান মন্দিরে গিয়ে নিজের নাম গোত্র ধরে পুজো দিন। পুজোর সামগ্রী তো অবশ্যই নিয়ে যাবেন, তবে তার মধ্যে চামেলির তেল, মেটে সিঁদুর আর আপনারা একটি নারকেল বা নারিকেল মানে কোকোনাট আর একটি লাল ওড়না বা চুনরি এগুলি যেন নিয়ে যেতে ভুলবেন না। এবং পুজো 7টা মঙ্গলবার দিন এবং 7টা মঙ্গলবার অবশ্যই নিরামিষ খাদ্য খাবার খান। বাড়ি ফিরে এসে তারপর খাদ্য খাবার খান, আগে থেকে যেন খাবেন না। আর দেখুন 7.5 নিয়ে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। শনি মহারাজ নিজেই বলেছেন ধর্মপ্রাণ হও, কর্মনিষ্ঠ হও, মাতৃভক্ত হও, বাসি খাদ্য খাবার খেও না, আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো, সব কিছু প্ল্যানিং মাফিক, রুটিন মাফিক করো, হাইজিন মেনটেন করো, পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো এগুলি থেকে দূরে থাকো। এগুলো যদি মেনটেন করতে পারেন, শনি মহারাজ কিন্তু দিনের শেষে কর্মফলদাতা, ন্যায়াধীশ, দণ্ডাধিকারী। তাহলে আপনার ন্যাটাল চার্ট জন্মছকে শনি যতই দুর্বল পজিশনে থাকুক না কেন, তৎসত্ত্বেও তিনি শুভ পরিণামদায়ক ফলাফল দিতে বাধ্য হয়ে যাবেন, কারণ তিনি তো কর্মফলদাতা। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।